আমি গরুর মাংস রান্না করার সময় একটা গরম মসলা ব্যবহার করছিলাম। তো সেটার ঘ্রাণ পেয়ে আমার ননদ জিজ্ঞেস করলো আমাকে যে, "ভাবি কোন মসলা ব্যবহার করছেন?" তো ভাবলাম যে ওকেও দেখিয়ে দেই আমার গরম মসলার সিক্রেট রেসিপি আর আপনাদের সাথেও শেয়ার করি। তো এখানটায় আমি তেজপাতা কুচি করে কেটে নিচ্ছিলাম। কুচি করে বলতে একটু ছোট করে কেটে নিচ্ছিলাম। অনেকেই মনে করতে পারেন যে গরম মসলার মধ্যে তেজপাতা কেন আমি ব্যবহার করি? আমি এভাবে ছোট করে কেটে নিয়ে ব্যবহার করি। তো এখানটায় আর নিয়েছিলাম সাদা এলাচ, আ যেটা ছোট এলাচও বলা হয়ে থাকে। আমি এগুলো সব পরিমাণ মতো নিয়েছিলাম। নিয়েছিলাম সামান্য পরিমাণের জয়ত্রী। আমি জয়ত্রী যদিও গোটাই ব্যবহার করে থাকি। তারপরে লবঙ্গ নিয়েছি, বড় এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি। দারচিনিগুলো অনেক বড়, বড় ছিল আমি ভেঙে ব্যবহার করেছি। আর নিয়েছিলাম একটা জয়ফল আর নিয়েছি কিছুটা গোলমরিচ। আমি গোলমরিচ এখানটায় কম ব্যবহার করেছি কেননা আমার আম্মু বলে যে গোলমরিচ বেশি ব্যবহার করলে তরকারি কালো দেখায়। তো এইখানে আমি নিয়ে নিয়েছিলাম মৌরি, কিছুটা সরিষা আর সেই কেটে রাখা তেজপাতাগুলো। তো এগুলো আমি সবগুলো একটা জায়গায় মিক্স করে নিয়ে নিলাম যে এগুলো এখন আমাকে হালকা আঁচে টেলে নিতে হবে। তো এইগুলো ভালোমতো টেলে নেয়ার জন্য চুলায় দিয়ে একদম লো ফ্লেমে আস্তে, আস্তে করে ভেজে নিতে হবে। ভাজার সময় কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে নিতে হবে। নয়তো গন্ধ হয়ে যায় কেমন একটা পোড়া, পোড়া। যদিও এগুলো রৌদ্রে শুকিয়ে নেওয়া বেশি ভালো হয়। কিন্তু যেহেতু বাসায় সেরকম রৌদ্র নেই যে এগুলো ভালোমতো শুকাবে। যার কারণে আমি একদম হালকা আঁচে ভালোমতো নেড়ে-চেড়ে এগুলো আমি টেলে নিচ্ছিলাম। আর এগুলো ভালোমতো টেলে নেওয়ার পরে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এগুলো ঠান্ডা করার পরে ব্লেন্ডার জারে অল্প, অল্প করে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এই যে দেখুন এগুলো গুঁড়ো করার পরে এটা খোলার পরে এত সুন্দর স্মেল আসে। এটার ঘ্রাণটা অনেক সুন্দর হয়। আর এটা যেকোনো মাংস, কাবাব বা যেকোনো সবজির মধ্যে দিলে অনেক মজার হয়। আর এই মসলাটা আমি যখনই বানাই একবারে বেশি করে রেখে দেই এবং অনেকদিন পর্যন্ত ব্যবহার করি।